শুনছেন খবর পশ্চিমবঙ্গ। এখনই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য। শুরুতেই জানাবো খবরের শিরোনাম। প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে মন্থায়। সে রাজ্যে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ঝড় হবে না, তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধ থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিন বলছে, শেষ 6 ঘন্টায় বঙ্গোপসাগরের ওপর দিয়ে 15 কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মন্থা। এবার অন্ধ্র উপকূলে প্রবল ঝড় বৃষ্টি হয়ে তার আছড়ে পড়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে। মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাডার কাছে তার ল্যান্ডফল প্রতিক্রিয়া শুরু হয়েছে। আগামী 3 থেকে 4 ঘন্টা চলবে এই প্রক্রিয়া, তারপর ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছেন, ল্যান্ডফলের সময় ঝড়ের গতি থাকবে প্রায় 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। দমকা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। 31 অক্টোবর শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। শুনছেন খবর পশ্চিমবঙ্গ। এখনই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।